আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো ওয়ারিয়র টক্সের আরেকটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা বলা যায় আরেকটা খুব স্পেশাল পর্ব নিয়ে চলে আসছি আমাদের একটা প্রি মেডিকেল স্টুডেন্টের সাথে, ওয়ারিয়র 4.0 বাচ্চা। সো আই থিঙ্ক তোমরা আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ, আমাকে একটু জানাও। আর এই ভিডিওটা যারা যারা দেখতেছো তারা একটু শেয়ার করে দাও, তাহলে অনেকে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্বন্ধে প্রপার বা সঠিক যে গাইডলাইনটা সেটা অনেক ক্ষেত্রেই পাবে। ঠিক আছে? তা আচ্ছা, তো চলো আমরা আজকে লাইভটা শুরু করে দেই। হুম। আচ্ছা, আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের প্রি মেডিকেল একজন স্টুডেন্ট। তো তুমি হচ্ছে ক্যামেরা মাইক্রোফোন অন করে তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রাইসানা হোসেন বিভা। আমি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী। এবার ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি এবং জাতীয় মেধায় 187তম স্থান অধিকার করেছি। আলহামদুলিল্লাহ। সো বিশাল বড় একটা রেজাল্ট। প্রথম কথা হচ্ছে যে এই বিশাল বড় রেজাল্ট, মানে এত 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 পোলাপাইন পরীক্ষা দিছে, তার মাঝখানে এরকম রেজাল্ট করতে পারবা বা মানে মানে মনে হয়নি যে চান্স পাবো কি পাবো না, বা লাইক অনেক কিছুই তো মনে হয়। কি মনে হয়েছিল শুরুর সময়? ভাইয়া শুরু থেকে তো আসলে টেনশন হতো, যে কারণ 1.5 লক্ষ বা 1 লক্ষ পরীক্ষার্থী, এর মাঝে হয়তো সবাই তো সিরিয়াস না, কারণ দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকেই দেয়। ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা থাকে অথবা ভার্সিটি প্রিপারেশন যারা নেয় তারাও অনেকে পরীক্ষাটা দেয়। তো আচ্ছা। সবাই তো আর সিরিয়াস না, কিন্তু মোটামুটি অন এভারেজ যদি ধরি 25,000 জন তো সিরিয়াস। হুম। এখন এখান হুম। থেকেও 5,000টা সিট, হুম। এখান থেকে চান্স পাওয়া সবসময় অনেক মনে হতো যে এটা অনেক বেশি কঠিন হবে। ওকে। কিন্তু শেষের দিকগুলাতে হুম। আমি এভাবে চিন্তা করতাম যে আমার লড়াই আমার নিজের সাথে। তো আমি জাস্ট ভাববো না যে কিভাবে, মানে আমিও কখনো ভাবি নাই যে 187-র মধ্যে থাকা। আমি সবসময় ভাবতাম যে আমি আমার বেস্টটা দিব। ইভেন পরীক্ষার 1 ঘন্টা আমি জাস্ট এটাই ভাবছি, কারণ ভাইয়ার গাইডলাইন ভিডিও গুলোতে বলতো যে আমার ঢাকা মেডিকেলে চান্স পাইতে হবে, এইটা ভাবার দিস ইজ দরকার দ্য নাই। পয়েন্ট। ইয়েস। জাস্ট আমি আমার বেস্টটা দিব। আমি রাইট। আমার বেস্টটা দিব। না, ইভেন অনেকে ভাইয়ার যে আমাকে লাস্ট মেসেজ দিকের করে, গাইডলাইন বুঝছো? ভিডিও গুলা। হ্যাঁ। না, আমি একটু জি জি। তোমাকে পাস করলাম, অনেকে আমাকে মেসেজ করে, হুম। ভাইয়া ঢাকার মধ্যে ঢুকতে হলে কি করতে হবে, ঢাকা মেডিকেলে পাইতে হলে কি করতে হবে, সেকেন্ড টাইম দিব তো ঢাকা মেডিকেলে চাই, বা HSC 25 শুরু করবে প্রি মেডিকেল ঢাকা মেডিকেলে চাই। সো যখন তুমি ঢাকা মেডিকেলে মানে মানে জন্য ফোকাস করবা, প্রেশারটা কিন্তু অনেক বেড়ে যাবে, রাইট? পরীক্ষার মধ্যে হুম, কিন্তু হুম। অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি কন্টিনিউ করো যেটা জি ভাই, বলতেছিলা। এটাই আমি লাস্ট মোমেন্টে, ভাইয়ার একটা ভিডিও ছিল লাস্টের দিকে বোধহয় হুম। 2 দিন বা 3 দিন আগে, তখনও ভাইয়া এই কথাটাই বলতো যে তুমি ফোকাস করো যে তুমি তোমার বেস্টটা দিবা। তুমি তোমার বেস্টটা দিবা, ওই 1 ঘন্টায় তুমি জাস্ট তোমার বেস্টটা ডেলিভার করে আসবা। বাকিটা আল্লাহর হাতে। ওটা ঢাকার মধ্যে হবে না ঢাকার বাইরে হবে এটা চিন্তা করার দরকার নাই। জাস্ট ডেফিনেটলি তুমি তোমার দরকার বেস্ট নাই। ওই একটা রাইট। ঘন্টায় দিয়ে আসবা। আচ্ছা, ঠিক আছে। সো এখন নেক্সট কোশ্চিন, সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো আলহামদুলিল্লাহ যেহেতু একটা ভালো রেজাল্ট হয়েছে, তো তুমি মেডিকেল ওয়ালার সাথে, আমি কি তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি ঢাকা? না ভাই। আচ্ছা। তা অনেকে ভাবে যে মনে হয় ভালো স্টুডেন্ট মেডিকেল ওয়ালা থেকে কেমনে পায়, ভালোগুলো তো সব লাইক অনেক বিখ্যাত কোচিং যেগুলো আছে ওগুলো থেকে পায়, রাইট? তা প্রথম কথা হইতেছে বলাবাই না, আমি এটা টাকা দিয়ে নিয়েছি নাই, হ্যাঁ। তো যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে যে মেডিকেল ওয়ালাকে খুঁজে পাইলা কেমনে? কারণ আমার মনে হয় না তুমি কোনো পোস্টার দেখছো দেখছো বা সামথিং না আমার ভাই। এখান থেকে এতগুলা চান্স পাইছে এরকম কিছু কি দেখছো? না মানে ভাই, এত এত মানে অনিশ্চয়তার তোর মধ্যে কোনো কিছু আসলে কোথাও দেখি নাই। কোথাও দেখো নাই, তারপরে জীবনের এত মানে মোক্ষম একটা ডিসিশনে তুমি মেডিকেল ওয়ালাকে বেছে নিলা কেন? ভাই এটার কাহিনীটা যদি বলি, একদম শুরুর দিকে আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে হয়তো বা হুম। ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারের শুরুর দিকে আর কি। হুম। তখন বিভিন্ন গাইডলাইন ভিডিও দেখা হতো। তো একদিন হঠাৎ করে একটা মানে ভিডিওর কমেন্টে আর কি দেখলাম হুম। যে একজন একটা কমেন্ট করছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেডিকেল ওয়ালা প্ল্যাটফর্মটা বেস্ট। তো আচ্ছা। আমার তখন কিউরিওসিটি জাগলো যে এইটা মানে এই প্ল্যাটফর্মটার নামটা কখনো শুনি নাই। কারণ আদার্স অনেক প্ল্যাটফর্ম শুনলাম, বাট এইটা এটা আবার কোনটা? তো জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি জাস্ট ভাইয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা চেক করলাম। চেক করার পর আই ফাউন্ড সামথিং ডিফারেন্ট, যেটা অন্যান্য কোচিং এ হয়তো এই স্টাইলে পড়ায় না। স্পেশালি আমি যদি বলি একটু জোর দিয়ে হচ্ছে ইংলিশ ভোকাবুলারি পার্টটা, যেটা ভাইয়ার অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, ফ্রি ভিডিও। তো ওই জিনিসগুলো দেখে মনে একটু মনে হলো যে না, এই জায়গাটা একটু ডিফারেন্ট, এই জায়গাগুলোর পড়াগুলো মাথায় থাকতেছে, মানে মাথায় গেঁথে যাইতেছে। তো আমার মনে হয়েছে যে না, এই প্ল্যাটফর্মটা
আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য হয়তো বা হুম, বেস্ট আচ্ছা। হইতে যাবে। তো এইভাবে আর কি শুরু এটার সাথে যাত্রা। দেন তো যত ভিডিও দেখছি, যত ক্লাস করছি, তো ততই ইমপ্রেসড হয়ে গেছি মানে আর কি, আসলে এই ততই জিনিসটা এই পড়াগুলো লুপের মাথায় মধ্যে থাকতে পোলাপাইন শুরু মনে করছে। আটকে যায়, যে মেডিকেল ওয়ালার যত ভিডিও দেখে, যত ক্লাস করে, যত কিছু করে, ততই মেডিকেল ওয়ালার ফ্যান হতে হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্স্যাক্টলি একবার এক্স্যাক্টলি। একজনকে বলতে শুনছিলাম যে ভাইয়া, আমার বাসা থেকে অফলাইনে ভর্তি করাবে, কিন্তু আমি আসলে ভাবছিলাম যে এমনি আপনার ভিডিওগুলো, ফ্রি ক্লাসগুলো দেখে টেকে থাকি। মানে যতই দেখতেছি ততই জি। ভালো লাগছে, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে, এবং এমন হয়েছে লাস্টে যে আমি আর মানে বাসার সাথে যেটি যুদ্ধ করে, তোমাদের ফার্স্ট টাইমে ছিল, হুম। আমাদের পরের ব্যাচে এইচএসসির পরে ভর্তি হয়েছে, সে যুদ্ধ করে মেডিকেল ওয়ালাতে লাস্টে ভর্তি হয়েছে এবং আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। তো আমি এটাই বলতেছি যে কেউ যদি মেডিকেল ওয়ালার ক্লাসটা করে, দেন আসলে বুঝবে যে আসলে ক্লাসের পার্থক্যটা কি। দিস ইজ দ্য মেইন হ্যাঁ পয়েন্ট, ওটাই। রাইট? তুমি কি মনে করো জি মেডিকেল জি। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? মানে বিশাল বড় একটা জার্নি, রাইট? একটা বিশাল বড় সমুদ্র ধরতে পারো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তুমি যেটা ফেস করছিলা অ্যাডমিশনের সময়? যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন। প্রপার এটা গাইডলাইন। যদি কেউ প্রপারলি পায়, হুম খুব কঠিন জার্নিটাও দেখা যায় অনেকটা ইজি হয়ে যায়। কারণ অনেকে দেখা যায় কি যে অনেক জায়গায় ঘুরে, অনেক জায়গায় অনেক রকম কথা শুনে, হুম কিন্তু আসলে প্রপার কোনটা, হুম 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 এইটা এটা যদি কেউ ঠিক মতো পায়, অনেক সময় দেখা যায় অনেক ভালো স্টুডেন্টও জাস্ট একটা প্রপার গাইডলাইনের অভাবে জাস্ট হারায় যায়। দেখা যাইতেছে এই যে প্রতিদিনের পরীক্ষা, একটা প্রেশার, একটা হুম, ডিপ্রেশন, এগুলা নিয়ে একটা থাকতে 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 দেখা যায় যে হারাই গেছে। হারিয়ে গেছে। লাস্টের পর্যন্ত, শেষ পর্যন্ত কন্টিনিউ করা, এটা সবাই পারে না। যেমন আমিও কিন্তু অনেক ব্রেকডাউনের মধ্য দিয়ে গেছি, এটা সবাই যায়, এটাই স্বাভাবিক। হুম কিন্তু ওই যে ওই টাইমের যে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন দেওয়া, বা না ঠিক আছে, তুমি তুমি ঠিক পথে আগাইতেছো। হুম। কারণ এই কোচিং এর পরীক্ষাগুলো কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে ডিপ্রেস করে দেয়। খুবই তো নর্মাল। এই জায়গাগুলো, অথবা পড়ার যে সঠিক গাইডলাইনটা, কারণ পড়ানোরও কিন্তু অনেক রকম ওয়ে থাকে, তাই ব্যাপার না? আছে। তো যখন গদ বাঁধা পড়ে গেলাম, বা হচ্ছে আচ্ছা, পড়তেছি পড়তেছি রিডিং পড়তেছি, পড়ানোকে এইটা তো তুমি কি আসলে হয় না। সমর্থন করো? মেডিকেল অ্যাডমিশন কোচিং এর একটা মানে মানে একদম স্ট্যান্ডার্ড বা খুবই জার্নালিস্ট ফর্মুলা হচ্ছে, বইয়ে যা আছে রিডিং পড়াচ্ছি, বা বইয়ে যা আছে বোর্ডে লিখে পড়াচ্ছি, মানে নাথিং দেয়ার। এটা তুমি অবশ্যই একাডেমিকে না। যেটা করছো। কারণ হচ্ছে আমরা আমরা তো এমন না যে আমরা হুট করে এসে মেডিকেল পরীক্ষায় বসে গেছি। আমাদের সাথে কিন্তু আমাদের সাথে বইগুলোর অবশ্যই একটা কানেকশন আছে। কারেক্ট। এমন না যে মেডিকেল পরীক্ষার হুম। 3 মাস আগে একটা বই ধরায় দিতে বলছে এটা মুখস্থ করতে হবে, এমন তো না। আমরা তো হ্যাঁ। এইচএসসি তে একটা একাডেমিক নলেজ নিয়ে আসছি, তাই না? আচ্ছা আচ্ছা। তো ওইটাকে জাস্ট ঢালাই করা, রাইট? হুম ওইটাকে হচ্ছে আমার মাথায় পার্মানেন্ট করা, পার্মানেন্ট তো হবে না, লিস্ট লং টাইমের জন্য হুম আমি এটাকে স্থায়ী করব। হুম হুম তো হুম। এইটা আমার মনে হয় এটা সবচেয়ে বেশি দরকার। কারণ হ্যাঁ, বেসিক ক্লিয়ার করা অবশ্যই দরকার আছে, তুমি জাস্ট মুখস্থ করে বেশি বা, দূর আগাতে পারো। এটা হয় না, এটা হুম একটা হুম স্বাভাবিক মানুষের হুম পক্ষে অবশ্যই। হুম তুমি 6টা বই, 8টা বই তুমি জাস্ট মুখস্থ করবে, এটা তো পারবা না, হুম অবশ্যই বেসিক বোঝা দরকার আছে। হুম হুম ক্লাসে যথেষ্ট বেসিক বোঝানো হয়, কিন্তু তুমি খালি বেসিক বুঝলা, তুমি একটা মনে রাখার ট্রিক বা নেমোনিক, অনেকে নেমোনিকটা সাপোর্ট করে না, এটা আমি অনেক জায়গায় দেখছি। হুম 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 কিন্তু আমি বলবো যে এটা কাজে দেয়। যেমন ভাইয়ার অনেক ক্লাসে মানে কিছু জিনিস যেমন মানে অনেক লেম লাগতো, যে এইটা আবার নিয়মনিক দিয়ে মনে রাখা লাগে, এটা আবার কি, এটা আবার আচ্ছা এমন কি। আচ্ছা। কিন্তু যখন মেইন ভর্তি পরীক্ষায় বসছি, হুম। তখন রিয়েলাইজ করছি, বা কোচিং এর পরীক্ষাগুলোর সময়ও রিয়েলাইজ করছি যে এইটা এটা দিয়ে মনে থাকতেছে। ওকে। ঠিক আছে, ভালো, এই যে হাইড্রার বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ 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 ওগুলা হ্যাঁ। হচ্ছে দিয়ে মনে থাকতেছে। সবগুলো না? তারপর ক্লাসের শুরুতেই বলছিলাম সব হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সবগুলা তো ভাইয়ার ক্লাসগুলো তো আসলে আমি যেটা করতাম যে অফলাইন কোচিং গুলা করে আসতাম। হুম হুম তো সব তো আর অফলাইন কোচিং এ হবে না, এটা স্বাভাবিক। 2 ঘন্টার মধ্যে তোমাকে 3টা 4টা চ্যাপ্টার হুম পড়াইতেছে, হুম হুম তোমাকে 100% আউটপুট দিতে পারবে না। হুম 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 হুম। ভাইয়ার ক্লাসে যেটা হইতো, ভাইয়ার ক্লাসে হচ্ছে যেগুলা মনে রাখার মতো, অবশ্যই মনে রাখার মতো, হয়তো সব লাইনে তো আর নেমোনিক্স হবে না। না না না। যেগুলো পরীক্ষার জন্য আমার ইম্পর্টেন্ট, হুম 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 ওই হুম। জায়গাগুলোর জন্য ভাইয়া আলাদাভাবে নেমোনিক্স দিতেন। এন্ড ওইটা ফার্স্টের দিকে ভাবতাম এটা এভাবে মনে রাখার দরকার নেই, কিন্তু বইয়ের মধ্যে টুকে টুকে রাখতাম। আচ্ছা। তো ওইটা দেখা গেছে লাস্ট আমি যখন পরে যে বারবার মারা রিভিশন খেয়ে দিছি তখন যে লাইনে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ফার্স্টে এটা ভাবতাম যে ভাই আবার এইটাও আবার নেমোনিক্স দিয়ে মনে রাখাইতেছে, কি দরকার। হুম কিন্তু হুম পরে বুঝতে পারছি না রে ভাই, দরকার আছে। হুম। দেন না, মানে আস্তে আস্তে আসলে রিয়েলাইজ প্রথম দিকে করছি। কি একটা অধ্যায় দুইটা অধ্যায় পোলাপাইন ভেবে বাঘ, কিন্তু যত দিন হ্যাঁ যায় হ্যাঁ তত আস্তে হ্যাঁ আস্তে বিড়াল হতে থাকে, বুঝছো? কারণ যখন দেখে বাপ রে হ্যাঁ। বাপ, মানে তুমি চিন্তা করে দেখো, ইভেন অনুশীলনী, তুমি চিন্তা করো তো, অনুশীলনী থেকে যে প্রশ্ন দেয় 2-3 বছর ধরে, তো দিচ্ছে 4 বছর ধরে, কে না জানে? তো এবার যে বাচ্চারা ওটাই। চান্স পাইলো না, কি কারণে পায়নি? আমার মনে হয় এমন কোনো বাচ্চা না যে অনুশীলনী পড়ে নাই। সবচেয়ে বড় যে নেগেটিভ পয়েন্টটা ছিল, অনুশীলনী পড়ছে কিন্তু মনে নেই, এইখানেও আর আটকে গেছে। মনে নাই, প্র্যাকটিস কম। প্র্যাকটিস কম, আমি রাইট?
অনেকবার প্র্যাকটিস করছি, মানে অনুশীলনের কথা যদি বলি, আমি জানতাম আমি পারি, হুম স্টিল আমি কয়েকবার কয়েকবার ইভেন পরীক্ষার কয়েকদিন আগে পর্যন্ত অনেকবার প্র্যাকটিস করছি। আমি প্র্যাকটিস এক্সাম গুলা দিতাম, হুম 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 অনুশীলনী তো প্র্যাকটিস এক্সাম ছিলই, হুম তারপর হচ্ছে বিসিএস এর কোশ্চেন গুলার প্র্যাকটিস এক্সাম ছিল, এবং এগুলো তো আনলিমিটেড ছিল, তাই না? হুম এমন তো হুম। না লিমিটেড, আমরা এই যতবার পারি আনলিমিটেড এক্সাম তুমি আর করার কোথাও তো দেখছো সেটা ছিল। পুরো বাংলাদেশে আনলিমিটেড এক্সাম সিস্টেমটা? না ভাইয়া, ওইটা তো একবারই দেওয়া যায়, বাট এই মেডিকেল ওয়ালার এই জিনিসগুলা যেমন হচ্ছে আনলিমিটেড এক্সাম দেওয়া, দেন প্র্যাকটিস ফুল, অনেক বেশি কোশ্চেন, এইটা আসলে ঝালাই করতে অনেক বেশি হেল্প করতো। মানে যে একটা বাচ্চার হ্যাঁ যদি আমি একটা আসলে ইচ্ছা চ্যাপ্টার, থাকে, হ্যাঁ বলো বলো। না ভাই আপনি আমি বলেন, বলছি সমস্যা একটা নেই। বাচ্চার যদি ইচ্ছা থাকে দেন সে পারবে, তার জন্য টুল রেডি আছে। সেটাই ভাই, আমি কিন্তু মানে আমি একদম আহামরি লেভেলের স্টুডেন্ট এমন কিন্তু না, অবশ্যই না। কারণ আহামরি লেভেলের স্টুডেন্টের সংজ্ঞা যেটা হয়, যেমন কোচিং এ 95 পাওয়া, 97 পাওয়া, 98 পাওয়া, হুম হুম আমি ব্যক্তিগতভাবে নিজে কখনো 95 বা 90-এর উপরে কখনো কোচিং এর এক্সামে পাইনি। হুম হুম। তো আচ্ছা। ভাইয়ের একটা কথা ভালো লাগতো যে আহ এই যে যারা মিডিওকোর স্টুডেন্ট যারা আছে বা এভারেজ স্টুডেন্ট যারা আছে, এরা এদের যেটা হয়, যেটা প্রপার গাইডলাইনের অভাবে দেখা যায়, এরা হচ্ছে লাস্ট টাইমে হতাশ হয়ে যায়, হুম দিক হুম দিশা খুঁজে পায় না। তো এই জায়গাটায় আমাকে অনেক বেশি হেল্প করছে ভাইয়ার গাইডলাইন ভিডিও গুলা বলি, বা হচ্ছে লাস্ট অ্যানালাইসিস ভিডিও গুলা। কারণ লাস্টের দিকে দেখা যায় ওই যে গদবাঁধা রিডিং পড়ে তো লাভ হবে লাভ না, তাই হবে না? না, রাইট তো রাইট ওই রাইট। অ্যানালাইসিস ভিডিও গুলা অনেক বেশি হেল্প করতো। আর লাস্টে আমি এভাবেই পড়তাম আর কি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। আর ভাইয়া যেভাবে ধরে ধরে পড়াইতো, মানে প্রত্যেকটা কোশ্চেন আসলে করতে আসছে একদম নাড়ি ভুড়ি সব বের করে, মানে না এটার জন্য এটাই কোনটা পড়তে হবে বলতেছি, জাস্ট ওই পেনটা না। কোশ্চিন ব্যাংক হ্যাঁ, অ্যানালাইসিস এইটা আসলে কোর, এটা আসলে আমার মনে হয় স্কেলেটন কঙ্কাল। এটা যদি কোনো বাচ্চা না করে। অ্যানালাইসিস মানে তো জাস্ট ওই কোশ্চেনটা সলভ করা না, ওই রিলেটেড আর যা যা আসতে পারে, হয়তো হুম নিজে নিজে করা যায়, অবশ্যই করা যায়, কেন করা যাবে, নিজেও হুম করা হুম। যায়। কিন্তু ভাইয়া ডেফিনেটলি। হচ্ছে ওই ওইটা কোথা থেকে আসছে, ওটার থেকে রিলেটেড আর কি কি আসতে পারে, হুম হুম এই হুম। সব কিছু যদি ধরা যেত তখন নিজে পড়তে একটু ইজি হইতো, এই আর কি। ডেফিনেটলি। তুমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছো, তো আমার বিশ্বাস তোমার মোটামুটি ক্যালিবার অনেক ভালো। সবারই ভালো, সব মেডিকেলের ভালো, বাট তোমার একটু বেশি পরিশ্রম করছো বা আল্লাহ তোমাকে ওই জায়গায় নিয়ে গেছে। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এই এটা যে তো সত্যি ভাইয়া, কারণ হ্যাঁ, জি ভাই। মেডিকেল ওয়ালাতে যে যে ক্লাসগুলো দেওয়া হতো তুমি দেখছো, আমি কখনোই সাপোর্ট করতাম না যে লাইক ওই 6-5 ঘন্টা ধরে লাইভ ক্লাস নেওয়া, তুমি আমাকে কোনোদিন দেখো নেই। ডেফিনেটলি। না না, এই যে কখনো মাস্টার ইভেন ক্লাসগুলো রেকর্ডেড যেগুলা যেত। হ্যাঁ ক্লাস হ্যাঁ হ্যাঁ। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ছিল, ওগুলাও এভারেজ 2 আওয়ার্স হইতো। হুম এর হুম। বেশি মানে বড় চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে 2 আওয়ার্স, এর হ্যাঁ। বেশি কিন্তু কখনো এক্সিড হইতো না। না তো আমার ওটাই টাইম বলতেছি। অনেক বেশি নষ্ট হতো এমন না, কখনোই না। কারেক্ট। না অনেকে বলে যে এই যে মাস্ট আমাকে লাইভ ক্লাস করতে হবে বা মাস্টার ক্লাসগুলো রেকর্ডেড, আমি লাইভ ক্লাস করতে চাই, তুমি এই ব্যাপারে কি বলবা? অ্যাডমিশন টাইমে এরা কতটুকু যৌক্তিক? লাইভ ক্লাস, আমি আসলে রেকর্ডেড ক্লাসগুলো বেশি করছি। আমি লাইভ ক্লাস খুব একটা করতাম না, কারণ দেখা আম- যেত লাইভ ক্লাসে মানে আমি তো অনেক ফালতু আসলে কথাবার্তা অফলাইনের হয়তো। সাথে হ্যাঁ হ্যাঁ। মার্চ করে পড়ছি, হ্যাঁ। হুম হুম হুম। তো লাইভ ক্লাস করাটা আসলে এটা পার্সন টু পার্সন ডিফার করে, বাট লাইভ ক্লাস করার চেয়ে আসলে আমি রেকর্ডেড ক্লাসটাই বেশি করতাম। তো লাইভ ক্লাসই করতে হবে এমন কথা নাই, বা রেকর্ডেডই করতে হবে এমন কোনো কথা নাই। যেটাই করো একদম ঠিকভাবে করো, কারেক্ট। প্রপারলি করো, হ্যাঁ, এই যেটাই এই করো, কারণ জায়গাটা এই এক জায়গাটাই একজনকে এক জরুরি। এক এক রকম ওয়ে একজনের থাকে। মেন্টালিটি এক এক রকম, যেমন অনেকের আসলে লাইভ ক্লাস ছাড়া ফিল আসে না, সত্যি কথা যেটা, ঠিক আছে। হুম, হুম। অনেকের আছে অনেকে রেকর্ডেড। আসলে করা হয় না পরে হ্যাঁ আর, হ্যাঁ 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 হ্যাঁ, তো তাদের ওইটাই। জন্য লাইভ ক্লাসটা অবশ্যই ভালো। অবশ্যই বেটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে আহ, কি বলা যায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই যে পুরা একটা বিশাল বড় জার্নি, রাইট? এই জার্নিতে মানে এক্সাম কতটা ভালো, মানে এক্সাম কি রোল প্লে করে, তুমি কি মনে হয়, তোমার কি মনে হয়? যদি বলি যে রেশিওটা যদি চিন্তা করি, অবশ্যই আমি বলবো যে মূল বইটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আমি ফার্স্টের দিকে মানে যখন শুরু হয় সবকিছু, মানে অ্যাডমিশনের ফেজটা আর কি, তখন আমি বইটা বেশ ভালোভাবে পড়ছি, বাট লাস্টের দিকে আমি এক্সামে অনেক কনসেন্ট্রেট করছিলাম। হুম হুম কারণ হুম দেখা যায় তো বই পড়ে আমি মানে আমি ঘন্টার পর ঘন্টা বই পড়ে যাইতেছি, হুম হুম। তাতে আমার যতটা না ভুল বের হয়, একটা এক্সাম দিলে অবশ্যই ভুলগুলো বের হয়। আমি বুঝতে আচ্ছা। পারতেছি যে আমার এই চ্যাপ্টারের এই জায়গাগুলোতে ল্যাকিংস আছে, এই জায়গাগুলো আমি একটু ভালো করে পড়বো। কারেক্ট যেমন কারেক্ট। ভাইয়ার ডেইলি এক্সাম তো দিতামই, তো লাস্টের দিকে তো ভাইয়ার মডেল টেস্টের অনেকগুলো এক্সাম ছিল, তো ওগুলাও দিতাম, দেওয়ার পর বুঝতে পারতাম যে অবশ্যই এক্সামের গুরুত্ব অনেক বেশি।
অবশ্যই, কিন্তু সেটা লাস্টের দিকে। কারণ শুরুর দিকে অবশ্যই বইটার উপর মূল বই এটার উপর কোনো কথা নাই। হুম হুম। তো ওইটা আবার অন্য কোনো কালি দিয়ে দাগাইতে যেতাম না, আমি ওই ট্রান্সপারেন্ট নোটটা লাগিয়ে রাখতাম যে এই জায়গাটা আমার বারবার ভুল হইতেছে, এবং আচ্ছা। লাস্টের দিনগুলোতে এটা এত বেশি হেল্প করছে যে আমি খুলে জাস্ট ওই জায়গাগুলো দেখে দেখে যাইতাম। তো কারেক্ট। এক্সামের গুরুত্ব আসলে সোজা বাংলায় অপরিসীম। পরিসীম। বাংলা পরীক্ষা সিকিউর মতো না। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা খুব জাতীয় কোশ্চেন, আই থিঙ্ক তোমার ছোট ভাই বোনদেরকেও এটা হেল্প করবে বা অনেককেই ডিসিশন নিতে হেল্প করবে। তুমি তো মার্কেটিং অনেক কোচিং এর দেখছিলা, 100%, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অনলাইনের বিশেষ করে। অফলাইনেরও দেখার কথা, অফলাইন তো আসলে কিছু বলার নেই। 5,000-এ 5,000 আমাদের, হ্যাঁ কিছু বাদ নেই, সবাই আমাদের। তো মানে এত কিছু দেখা মানে মনে হয়নি যে এই কোথায় ঠুনকায়, কোথায় যাইতেছি, মেডিকেল ওরা কি বুঝতেছি না। মানে কেন ডিসিশনটা অনেক হার্ড কিন্তু, রাইট? আমি হইলে অনেক ভয় পেতাম। মানে এত ফার্স্ট টাইমার হিসেবে ধরো, সেকেন্ড মেডিকেল ওয়ালাতে কিন্তু মানে সেকেন্ড টাইমাররা বেশি চান্স পায়, কারণ ওরা একবার মারা খায়, খাওয়ার পর তুমি আই থিঙ্ক দেখছো অলরেডি মারা খেয়ে তারপর ভালো হয়ে যায়, সাধু হয়ে হ্যাঁ, গেছে, তারপর আর কি? আর মানে ওইদিকে নজর নাই, ভালো হয়ে গেছি, তখন এসে মেডিকেল ওয়ালাতে ভর্তি হয় যে ভাই এইবার আমি বুঝছি কোন কোন জিনিসগুলোতে সমস্যা হয়, অ্যান্ড ইয়েস মেডিকেল ওয়ালা গিভিং দ্য সলিউশন, ভর্তি হয়ে যায়। বাট তুমি তো ফার্স্ট টাইমার, তুমি কেমনে বুঝলা এই জিনিসটা? এটা অনেক টাফ কিন্তু, রাইট? আচ্ছা, আমি হচ্ছে এই যে এই ব্যানার পোস্টার বা হচ্ছে এই তোষামোদী যেই কথাবার্তা, এগুলোতে জোর না দিয়ে আমি যেটাতে জোর দিছি সেটা হচ্ছে ক্লাসের কোয়ালিটি। আমার দরকার নাই তো দেখার যে কে কোথায় চান্স পেয়ে। অবশ্যই এটা একটা বড় তাই ডিসিশন, বলে ক্লাস কিন্তু করো আমি নাই? যখন কয়েকটা ক্লাস ক্লাস কর, করলাম, হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ। করার পর অবশ্যই ভাইয়া তো এমন না যে ভাইয়া গিয়ে বলছে যে এই আমাদের কোর্সে ভর্তি হও। অবশ্যই শুধু এটা না, ভাইয়া কিছু ক্লাস অ্যাড করে দিছিল। তো ওই ক্লাসগুলো যখন আমি করলাম, আমি দেখলাম যে আমার মাথায় থাকতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা, যে আমার মাথায় কতটুকু থাকতেছে একটা ক্লাস করার পর। আমি একটা ক্লাস করলাম, জাস্ট করে গেলাম, ওটা আমার 2 দিন পর মাথায় থাকলো না। দরকার নাই, এই ক্লাস করে আমার সময় নষ্ট, আমি এই ক্লাস কেন করব? আমি ভাইয়ার কিছু ডেমো ক্লাস করছিলাম, করার পর দেখলাম ওই যে বললাম যে ভোকাবুলারি ক্লাস, হুম 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 তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে ক্লাস আছে কিছু ক্লাস করলাম, হুম। দেখলাম যে আমার পড়াটা মাথায় থাকতেছে, আমি একটা এক্সামে ভালো আউটপুট দিয়ে আসতে পারতেছি, এন্ড দ্যাট ওয়াজ ইট। ইয়েস। আই হ্যাড টু বি উইথ সামওয়ান, তাই না? হুম হুম হুম। তো যেহেতু এই জায়গাটায় আমি আশা ভরসা পাইতেছি, না পরীক্ষা ভালো হইতেছে, আমি তাইলে আউটপুট তো ভালো হইলো, পাইতেছি, তাইলে তো হইলো দেন নাকি? ওয়াই নট? না আমি সেটাই। ওইটাই বলতেছি মানে আমার দেখা দরকার নেই এখান থেকে কয়জন চান্স পাইছে কি পাইছে না, দরকার নাই। আমার আচ্ছা। কি লাভ হইতেছে, আমার কতটুকু প্রফিট হইতেছে, জাস্ট দ্যাটস ইট। না এটাই। ওইটাই বলতেছি, আমি এবার অনেক বাচ্চার মেসেজ পাইছি, লাস্টের দিকে এগুলো বেশি হয় বিশেষ করে। তুমি জানো, তুমি ফার্স্ট টাইমার, হুম তুমি হুম বুঝবা। প্রথম দিকে কিন্তু সবাই আবেগে আগাইতে থাকে, ফার্স্ট ফার্স্ট মানে প্রথম হুম দিকে কোচিং হুম শুরু হইলো, অনেক খুশি, লাইক অনেক রমরমা একটা অবস্থা, মেডিকেল কোচিং শুরু হইলো, অনেক মজা, হ্যাঁ অনেক ভালো লাগতেছে, বায়োলজি পড়তেছি, মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, কোয়েশ্চেন ব্যাংক হুম। উল্টাচ্ছি। লাস্টের দিকে যা দেখছে, আয় হায় যা পড়ছিলাম পিছন দিকে কিছু তো মনে নাই। তো কিছুই মনে নাই। কিছুই মনে নাই তো। মানে আমি হিউজ পরিমাণ মেসেজ, এই জিনিসটা পাই, আমি টার্গেট করে থাকি পরীক্ষার আগে যে মেসেজগুলো এখন আসবে আমাকে ওদেরকে এখানে মোটিভেশন দিতে হবে, কারণ সত্যি কথা বলতে পরীক্ষার আগে মোটিভেশন দেওয়া ছাড়া কিছু করার থাকে না। আমি কি বলবো তুমি আমার কোর্সে ভর্তি হও? আই উইল নেভার ডু দ্যাট, আমি এটা করি নাই হুম। কোনোদিন। তো বলি যে বাবা একটু পড়ো, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো। বাট দ্য মেইন প্রবলেম আমি কিন্তু ডায়াগনোসিস করে ফেলছি, সমস্যা হয়েছে যেখানে বাচ্চারা কষ্ট করে পড়ছে, কষ্ট করে পড়ছে, ওই যে পড়েনি তা না, ওই তো পড়ছে কিন্তু পইরা ভুলেও খাইছে সে হারে। তো এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটা ইফেক্টিভ ব্যাপার। ওয়েতে পড়া হয়নি, ইফেক্টিভ এটা ওয়েতে হচ্ছে পড়ে নাই। ইম্পর্টেন্ট। না এই জায়গাটা দিয়ে দেখবা বেশিরভাগ বাচ্চা ধরা খায়, এসে বলে আমার তো কিছু মনে নাই, আমি পরীক্ষায় মার্কস বাড়াতে পারতেছি না, আমার মার্কস কমতেছে, আমার তো বেসিক নাই। ওরা ভাবে কি ওটা তো ওটা মানে ওদের বেসিকের সমস্যা, ওরা ভাবে কি ওটা ওদের মাথার সমস্যা, ওরা ভাবে কি আমার মনে হয় মানে আমাকে দিয়ে মনে হবে না। বাট দ্য থিং ইজ ক্লাসেই যে সমস্যা, মানে তুমি যে ডেটাগুলো ইনপুট করছো, ইনপুট ফরম্যাটেতে সমস্যা। সো এই জায়গাটা হুম হুম। তোমাদের আপু অনেক ভালো কথাটা বলছে, যে ও আসলে একটা জিনিস অনেক বেশি ফোকাস দিছে ফার্স্ট টাইমার হিসেবে ভাই। আসলে বলে না যে এটা সত্যি, যে যারা চান্স পাবে বা যারা ভালো করবে বা যারা সফল হয়, যারা চান্স পায় না ওরা বিফল না, আলহামদুলিল্লাহ আরো ভালো জায়গায় ওদেরকে নিয়ে যাবে। বাট টেম্পোরারি ভাবে তো তোমরা একটু হলেও আগাইছো। তো এটা সত্য যে আল্লাহ তাদের মধ্যে কিছু কিছু ইউনিক মানে ইউনিক বৈশিষ্ট্য বুঝ দিয়ে দেয়, যে এটা করা যাবে না বা এইটা করতে হবে বা এই জিনিসটা করা যাবে না, রাইট? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা জি। রাইসের ক্যামেরা কি অফ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে এখন, হ্যাঁ। ভাই ওই যে একটা ফোন আচ্ছা আসছিল, ঠিক সরি আছে, ভাই। সমস্যা নেই। তো এরপরে নেক্সট সরি। যে জিনিসটা বুঝলাম, ঠিক আছে। তো মেডিকেল ওলার পুরা জার্নিতে, এই যে পুরা ক্লাস হইলো, এক্সাম হইলো, মডেল টেস্ট হইলো, আহ, পুরা জার্নির মধ্যে তোমার মানে শেষ পর্যন্ত কি মনে হচ্ছিল? চান্স হবে নাকি হবে না লাস্টের দিকে এসে? কারণ এই সময়টা সবচেয়ে ভালনারেবল, রাইট? কি মনে হয়েছে? ভাইয়া, লাস্টের দিকেও মানে আমার মনে পড়ে আমি যখন শেষ দিন
ওই দিন আমি মাতবরি করে একটা এক্সাম দিয়েছিলাম আর কি। আহা। তো ওই এক্সামেও আমার মানে ভাইয়া তো বলছিলেন আসলে শেষ দিন পর্যন্ত এক্সাম দিতে, বা হুম হচ্ছে হুম দুই হুম। তিন দিন আগ পর্যন্ত হ্যাঁ। অ্যাটলিস্ট এক্সাম দিতে, এক্সাম দিচ্ছি। তো আমি তখনও বোধহয় সাথে মানে আমার হচ্ছে হাইয়েস্ট মার্কস 82 বা 83 এরকম থাকতো, বাট তখন হচ্ছে হাইয়েস্ট আমি 77 পাইছিলাম তখন। আচ্ছা তো আচ্ছা। আমি যখন পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তো আরেক হুলস্থুল কাণ্ড। হুম হুম সবাই বলতেছে কোশ্চেন ইজি, কোশ্চেন হুম ইজি, হুম হুম কোশ্চেন হুম ইজি। হুম হুম। এইটা একটা মাথায় মানে প্রেশার এটা ছিল। কমন জিনিস, সেটা যাই আমিও হোক, পাইছিলাম আর কি। আমি যখন, আমি তোমাকে একটু শেয়ার করি আমার এটা আসলে স্টোরিটা। প্রতি বছরই হয় যে কোশ্চেন ইজি। বের হয়ে, ওই 1 ঘন্টা যে হ্যাঁ, বের করে আসছে সে জানে যে কি ছিল। কি ছিল, রাইট ঠিক রাইট আছে, রাইট, কোশ্চেন হ্যাঁ। ইজি। ওই 1 ঘন্টা মাথা ঠান্ডা রেখে, এমন আমার অনেক ফ্রেন্ডও আছে যারা ওই টাইমে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। হুম 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 হয়েছে হুম। না, আল্লাহর রহমত তো থাকে যে এই টাইমটার উপর আমার অবশ্যই আল্লাহর রহমত ছিল, তার জন্য হয়ে গেছে। তো হ্যাঁ, লাস্টের দিকে আমি ভাবছিলাম, আমি যখন পরীক্ষা দিয়ে বের হই তখন আমি বুঝছিলাম যে হয়তো বা ঢাকার কোনোটা আসবে, আচ্ছা বা পরীক্ষা ভালো হয়েছে, আচ্ছা এইটুকু আচ্ছা জাস্ট। আচ্ছা আচ্ছা। আমি আর বেশি কিছু ভাবি নাই। তো পরে যখন রেজাল্ট দিছে আসলে ওটা বিশ্বাস করার মতো ছিল না, কিন্তু পরীক্ষা দেওয়ার আগেও ভয় তো থাকেই। বাট ভাইয়ার যে লাস্ট দিকের ভিডিও গুলা, ওগুলা যে কি পরিমাণ হেল্প করছে আমি বলে বুঝাইতে পারবো না। যেমন একটা আমি উদাহরণ দিই, ভাই আমি একটু বেশি কথা না বলতেছি, না না না, বাট আমি সমস্যা নেই, উদাহরণ দিই। তুমি বলবা, এখন যেমন আমি হচ্ছে চুপ থাকবো, ভাইকে আমি এটাই একটা নর্মাল। বলছিলাম আচ্ছা বলো। যে ভাইয়ার একটা কথা, ওই কথাটার জন্য হয়তো ছোট একটা কথা, কিন্তু ওই কথাটা আমাকে যে কতটা হেল্প করছে ওই 1 ঘন্টায়, এটা আসলে আহ, আমি বললে কম হয়ে যাবে। যেমন একটা কথাটা হচ্ছে যে তুমি লাস্ট 1 মার্কের জন্য হইলেও যুদ্ধ করবা। ভাই মনে আছে আশা করি কথাটা, আমার মনে এই আছে। কথাটা আমার পরীক্ষার হলে অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে। ইভেন আমি যখন বাসায় পরীক্ষা দিতাম তখনও আমি ওই 1 মার্কের জন্য যে 1 ঘন্টা আমি পরীক্ষা দিছি, ভাইয়া বলতো যে ফুললি 1 ঘন্টা পরীক্ষা দিবা, 1 ঘন্টা পরীক্ষা দিয়ে ওই 1 মার্কের জন্য হলে তুমি যুদ্ধ করবা। এবং আমি মেডিকেল পরীক্ষার হলে এটা করছি। আমার 2 মিনিট আগ পর্যন্ত আমার একটা ম্যাথ সলভ করা বাকি ছিল। হুম। তো আমি জাস্ট ভাইয়ার ওই কথাটা ব্রেনে হিট করতেছিল যে আমি 1 মার্কের জন্য হলেও যুদ্ধ করব। দেন আমি ওটা করছি, এন্ড ওইটা আসলে র্যাঙ্কটা একটু আগে যেতে বা একটা ভালো মেডিকেল কলেজে যাইতে হেল্প করছে। তো ভাইয়ার এই কথাটার জন্য আজকে আমি আলাদা করে আবার থ্যাংক ইউ দিতে চাই, না না না, কারণ ওই লাস্ট মোমেন্টে ওই কথাটা আমার মাথায় বারবার হিট করতেছিল। এই তো। আলহামদুলিল্লাহ। না আসলে কথা তো আমি অনেকেই বলছি, অনেক আলহামদুলিল্লাহ। কিছুই বলছি, তোমাদের সাথে অনেকে প্রিপারেশন নিছিল। মানে টু বি ফ্র্যাঙ্ক, এখানে আমার ক্রেডিট নেওয়ার কিছু নাই, অনেকে চান্স পায়ও নাই, এটা সত্যি। এমন যে না যে মানে সব চান্স পেয়েছে, এর পিছনে কারণ আছে আসলে। কারণ বাচ্চারা ভালনারেবল হয়ে যায় অ্যাডমিশন পিরিয়ডে, তুমি জানোই জিনিসটা, তাই না? হুম এই হুম হুম। কোর্স, ওই কোর্স, এই ক্লাস, তারপর তোমাকে নিজে পড়তে হবে, রাইট? তুমি কি বলো ব্যাপারে আরাইসা? নিজে পড়তে হ্যাঁ, হবে তারপর না? এই যে আরেকটা কথা যে লাস্টের দিকে যে বিভিন্ন ভাইয়ারা হচ্ছে সাজেশন দেয় কিরকম, আল্লাহ। যে এখান থেকে পড়লে সব কমন, এখান থেকে পড়লে কোন পাবা। আরে ক্লাস ভাই, আমি ক্লাস ক্লাস যখন এই সময় আইসা একটা নতুন বই দেখি, একটা নতুন জিনিস দেখি, ওটা আমার মাথায় থাকবে, এটা অনেকে বুঝে না। ইভেন আমিও বুঝি নাই, কিন্তু ভাইয়া যখন বলছে যে এতদিন যা পড়ছো ওইটাই দেখো, ওইটাই দেখো, জাস্ট ওটাই তুমি পেজ উল্টায় অনেকে দেখো, আমাকে বলে যে ওটাই কাজে ভাইয়া দিবে। সবাই তো সাজেশন ক্লাস নিতেছে, আপনি নেন না কেন? আমি বুঝি না, মানে আমি কাউকে হেড দিতেছি না, সবাই আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নেই, করতেই সবাই ভালোর জন্যই করতেছে। মানে সারা জীবন ক্লাস টাস করে আছে, কোর্সের ক্লাস করে আছে, লাস্ট টাইম আমাকে পড়তে হবে, রাইট? শেষ মুহূর্তে তো ক্লাস আমার শুনি সাইকোলজি নাই। তো এটাই বলে, ওই রাইট? তো। মেডিকেল ভর্তি পরীক্ষার আগের হ্যাঁ। দিন, 2 দিন আগে আমি ক্লাস করব? আমি জানি না, আমার ভুল হতে পারে, আমি জানি না, বাট আমার মনে হয় আমার নিজে পড়া উচিত, রাইট? অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে ক্লাস টাস, জাস্ট শাট ডাউন, আমাকেই পড়তে হবে, রাইট? তুমি তুমি ভালো বুঝবা এই জিনিসটা, বা তুমি বলতে পারবা। তা অনেকে আমাকে বলছে ভাই একটু ক্লাস নেন, সবাই নিতেছে, আপনি নেন না, কিপটা হয়ে গেছেন। ইভেন আমি দেখবা ভিডিও দিইনি লাস্টে, খুব কম ভিডিও দিছি, মানে যেগুলা ভেরি নেসেসারি, শুনছে মেডিকেল ছাড়া, না যেগুলো দেখলেই না। না দেখলেই না, সেগুলো দিছি। সেগুলো। কারণ ভাই আমার তো কিছু ভিউজ দরকার নাই, কারণ আমি ইউটিউব থেকে এমনিতেও টাকা নিই না। তো দরকার নেই, তো আমি এমনিতেও ওই ওই ভিডিও দিয়ে তোমার ডিস্ট্রাক্ট করার দরকার, তুমি নিজে পড়ো, রাইট? নিজে পড়ো। আরেকটা জিনিস কি, সাজেশন, এই জিনিসটা, এটা আমি হাজারবার বাচ্চাদেরকে বলছি, লক্ষবার বলছি, বাচ্চাটা শুনবে না, এটা একটা প্রুভড মেথড। পোলাপাইন বললে খায়। তো সাজেশন থেকে যতদিন পর্যন্ত একটা বাচ্চা বের হতে পারবে না, ততদিন পর্যন্ত আমার মনে হয় না চান্স হবে ওর। কারণ ইউ হ্যাভ টু মেক ইউর সাজেশন ওন, তোমাকে নিজে বানাইতে হবে, রাইট? তুমি এই ব্যাপারে কি বলবা রাইসা? সাজেশন কি জিনিস, এই যে বলতেছিলা, বলো। আচ্ছা, শুধু সাজেশন না, রুটিনের কথাও যদি বলি, আমার একটা খাতা ছিল আর কি, ওইখানে মনে হয় 17 বার মনে হয় বিভিন্ন রকম রুটিন বানাইছি। ভাই একটা কথা বলতো যে তুমি রুটিন বানাও এই উদ্দেশ্যে না যে 100% সাকসেসফুল হবে। এই তো সব সিক্সটি মনে রাখছি পার্সেন্ট দেখছি, করো, এর মনে ফিফটি আছে সব। পার্সেন্ট করো, অ্যাটলিস্ট 40% করো। ওইটুকুই যথেষ্ট, ওইটুকুই ওই দিনের জন্য এনাফ। তারপর ওই যে লাস্টের দিকে ভাই একটা রুটিন দিল যে প্রতিদিন অ্যাটলিস্ট একটা সাবজেক্ট, একটা হুম চ্যাপ্টার এভাবে শেষ করো। হুম। হয়তো তোমার
সব হবে না, এটাই স্বাভাবিক। লাস্টের দিকে তোমার একদম তুমি মনে করবা যে বইটা একদম পইড়া উল্টায় ফেলবা, হবে না। তো তুমি উল্টাইতে থাকো, তুমি জাস্ট পেজ গুলা দেখো, তুমি রুটিন করো, একদিনে একটা চ্যাপ্টার, একদিনে একটা চ্যাপ্টার না সরি, আর মানে একটা লাস্টের বই। দিকে তো একদিন হুম একটা চ্যাপ্টার না, একদিন হুম একটা সাবজেক্ট, একটা বই, একটা সাবজেক্ট এক্স্যাক্টলি। তো একটা বই শেষ করো। তো লাস্টের দিকে এগুলাই করলাম, কারণ লাস্টের দিকে দেখা যায় কি পড়া হইতেছে না। হুম তখন এটা মানে ভাইয়ার একটা রুটিন মনে হয় দিছিল 9 তারিখের হুম দিকে, হুম পরীক্ষা হুম তো 17 তারিখ। হুম 9 তারিখে একটা রুটিন দিছিল। তো আমি 9 তারিখ থেকে ওটা আবার শুরু করছিলাম। আমার 100% হয় নাই, বাট যেটুকু হয়েছে ওইটুকুই আমি আলহামদুলিল্লাহ বলে ওই দিনটা শেষ করতাম। না আলহামদুলিল্লাহ। হয়েছে, না, এইটা অনেক ভাইয়া বলছে অল্পতে যে তুষ্ট একদম থাকার ব্যাপার। 100% করেছে। এই যে আরেকটা জিনিস সেটাই। আমরা বলি, এই যে আমাকে মানে আমি যে প্রি মেডিকেল ভর্তি নিতেছি, সামনে সেকেন্ড টাইম ব্যাচও ভর্তি হবে, একটা কোশ্চেন কমন ভাই, বই দিবেন না? কি কোচিংয়ে ভর্তি হলে 32টা বই দেয়, আপনি একটা বইও দেন না, সমস্যা কি আপনার? আপনি খালি মূল বই মূল বই মূল বই, কি ভাই বাদ দেন না, কি বই দেন কিছু, মানে কিছু তো বই দিবেন, ম্যাটেরিয়াল দেন না কেন? তা এই ব্যাপারে তুমি কি বলবা, ম্যাটেরিয়াল এগুলো কি? মানে মেডিকেল হলে তো দিবে না, আগে জানতাম মনে হয় নাকি? আমি ভর্তি হওয়ার আগে বলি না, সব দেখে শুনে বুঝে ভর্তি হও, ক্লাস দেখে ভর্তি হও, জানতা তো বই দিবে না। শহর দেখে একদম ভাইয়া তো এত বড় একটা প্যারাগ্রাফের মতো পোস্ট দিতেন যে কিছু দেওয়া হবে না, মানে ভর্তি হও এট ইউর ওন রিস্ক, এরকম একটা কথা যে তুমি সব দেখে শুনে সুন্দর করে সব ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তুমি সব পড়ে সুন্দর করে ভর্তি হও। এমন না যে এই তো সামনে আনতেছি তোমাকে, এমন কিছুই না। তো মূল বই, হ্যাঁ মূল বইয়ের ব্যাপারটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে আমি টেনশন করতাম যে হুম। আমি কি এটা মানে কি করতেছি। আমি কিন্তু এক্সট্রা ইনফো খুব একটা পড়ি নাই, একদম কারেক্ট। পড়ি নাই তা না, কিছু কিছু পড়ছি। হুম হুম কিন্তু হুম। আমার মেইন ফোকাস ছিল মূল বই। মূল বইয়ের কোনো বিকল্প নাই এটা। আহ কেমিস্ট্রির ক্ষেত্রে বলি বা বায়োলজির ক্ষেত্রে তো অবশ্যই কোনো বিকল্প নাই। তুমি ওই একটা সাজেশন দেখা বা একটা শীট দেখা বা তুমি একটা ওই মেটেরিয়াল দেখে পড়তেছো, লাভ হবে না। তুমি যে বইটা সারা জীবন পড়ছো, ইন্টারমিডিয়েটের 2 বছর পড়ছো, এখন এইসব পড়বা, তোমার মনে থাকবে যে এই বইয়ের এই পৃষ্ঠায় এই লাইনে এই ওই ছকটা প্যারায় আছে, এখানে ছিল, হ্যাঁ। এই লাইনটা আমার এইভাবে মনে আছে, দরকার নাই। এক্সট্রা কোনো কিছু দরকার নাই। এ লাস্টে, বলেও লাভ হবে লাস্টে না, কেন ফার্স্টে, বিশ্বাস করে তুমি না এরা। জাস্ট একটা বই, একটা বইতে সব আনো, একটা বইতে সব রাখো, লাস্টের দিকে একটাই পড়ো, তারপর ইনশাল্লাহ আল্লাহর কপালে যাক, রাখলে হয়ে যাবে। রাইসা একটা জিনিস আমার ভালো লাগলো ইথিক্যালি, যে ও চান্স পাওয়ার পরও ইভেন চেঞ্জ হয় নাই, মানে ও সত্য কথাটা স্টিল বলে যাচ্ছে। যেটা আমি আমি অনেক টপারের সাথেই কথা বলছি, দেখছি ওদের মধ্যে ফ্যাব্রিকেশন আসছে, কিছু চেঞ্জ আসছে, লাইক হ্যাঁ এটা ভালো লাগতে পারে। বাট এই জিনিসটা আসলে অনেস্ট ভাবে ছোট ভাই বোনদের যে কথাগুলো বলতেছো, এটা শুনে অনেক ভালো লাগলো। কারণ এটা অনেকে বলে না, অনেক কিছুর কারণেই বলে না, হয়তো বুঝোই তো তুমি, এগুলো তো বলা যায় না। তবে এইটা ঠিক বাচ্চারা, যে মেইন বইয়ের উপর কোনো বই নেই। আর অনেকে বলে যে প্র্যাকটিস করার জন্য কি করব, আপনি তো বই দেন না, তো এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করব? এটার উত্তর কি হবে রাইসে? প্র্যাকটিস এক্সাম আছে না ভাই, এর কোর্সে তো প্র্যাকটিস আনলিমিটেড এক্সাম এক্সাম, ছিল, আমি তো আনলিমিটেড এক্সাম দিয়ে শেষ। আনলিমিটেড এক্স্যাক্টলি প্র্যাকটিস পুল আছে। মানে তুমি যত চাও পরীক্ষা দাও, তোমার বিভিন্ন রকম প্রশ্ন, একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ কয়টা কোশ্চেন করা যায়, সব টাইপের প্রশ্ন আছে, মানে তুমি যত, ওইটা করো। ঠিক রাইট, আছে, ওরা ওটা করবে পরীক্ষা। না, ও বই বুঝতেছো না ও টার্গেট তো। আচ্ছা যাই হোক, এই ব্যাপারে আমরা না আগাই। নেক্সট হচ্ছে যে এই যে মানে আহ, হচ্ছে স্পেসিফিক অতিরঞ্জিত জিনিস আছে যেগুলো না পাইলে আসলে মানুষের মন ভরে না। হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গাটাই ওইটা সমস্যা। এই যে ম্যাটেরিয়ালস পাইতেই হবে, সাজেশন পাইতেই হবে, দরকার নেই তো। দরকার নেই তো, কারণ এটা কেন দরকার মেইন নেই, বই কেন? পড়ো, এটা লিথাল বাস হয়ে যাচ্ছে একটা। তোমার জন্য, লিথাল হয়ে যাচ্ছে। কারণ দেখো তুমি যখন, এটা খুবই হুম স্বাভাবিক না, হুম হুম। মেইন বইয়ে মেইন জিনিসগুলো থাকবে। এইটা তুমি 2-3 বছর, 3 বছরই তো বলি আমরা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে অ্যাডমিশনের সময়, তো তুমি 3 বছর ধরে এই জিনিস পড়লা, পড়ে যায় লাস্টে যে তোমার কি মনে হলো, সব ফেলে দাও, এখন আমি সাজেশন পড়া শুরু করব, বা আমি এখন অন্য একটা বই পড়া শুরু করব, কনসাইজ বুক। মানে কোনো সেন্সই মেক হ্যাঁ, করতেছে না, কোনো সেন্স। মানে এটা হয় হুম, কি, একটা হুম। বাচ্চা যাও চান্স পাইতো, ও তাও আরো দূরে যাচ্ছে, এখন ওই যে চুম্বকের বিকর্ষণ ওটাও করে করে ওটাও যায় না, ঠিক আছে। ওটাও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, অনুশীলনের ব্যাপারে কি বলবা? অনুশীলনী কোচিং গুলা তো অনেকে বলে যে কোচিং থেকে একটা কম্বাইন বুক দিয়ে ওখান থেকে পড়বো, তুমি কই থেকে পড়তা অনুশীলনী প্রশ্ন? আমি ভাইয়া মেন বই থেকেই পড়ছি। এই বই থেকে আমি পড়তা? হচ্ছে ওই বই দেখো নাই অনুশীলন, তুমি, আমি যে বইয়ের কথা অনুশীলন বলতেছি, ওই বই দেখো নাই, দেখছো তো শিওর? ওই যে একটা ভাইয়া কম্বাইন এটা তো বুক। সার্টিফিকেট, হ্যাঁ যেটার মধ্যে হচ্ছে পৃথিবীর যত রাইটার আছে হ্যাঁ সব রাইটারের একটা বই থাকে, ওটার মধ্যে দুনিয়ার যত এমসিকিউ হ্যাঁ। মানে যত অনুশীলনী আছে এতগুলো আসলে লাগে না। আমি নিজেই তো পড়ছি হচ্ছে ফিজিক্সের জন্য তপন স্যার, আর হুম হচ্ছে ইসাক স্যার, হুম। আর হলো কেমিস্ট্রির জন্য হাজারি স্যার আর আহসানুল কবির স্যার। হ্যাঁ। এর বাইরে তো দরকার নাই। কোচিং এর বইগুলো দেখলেই তো মানুষ প্যানিকের ঠেলায় মরে যায়, এত কিভাবে পড়বো। আর এত আসেও তো না। আমি যেটা আমার আসতেছে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, তোমার তো এত কিছু আসতেছে না।
ওই কম্বাইন বইতে তোমার গুহ স্যার আছে, ওই কম্বাইন বইতে তোমার দুনিয়ার যত স্যার আছে সব আছে, আমার দরকার নাই। আমার যেটা দরকার আমি সেটা পড়বো। যেহেতু আমার গত কয়েক বছর ধরে এইভাবে প্রশ্ন আসতেছে, আমি প্রিসাইজ পড়বো। এত পড়ে তুমি কয়টা মনে রাখতে পারবে? তুমি তো মানুষ, তুমি না, তো রোবট অনেকে না। আবার বলে যে লাইক প্রিসাইজ ভাইয়া পড়ো। পুরা বই তো মুখস্থ হইলো না, আমি একটু মানে জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম। কোষ অধ্যায়টা তো পুরা মুখস্থ হইলো না, মানে আমরা যখন শুনি এগুলো, আমি জানি না তোমার কাছে কতটুকু ফানি লাগতেছে। মানে কোষ অধ্যায় একটা মানুষ পুরোটা মুখস্থ করতে পারে? মানে চিন্তা করলে তো ভয় লাগে। কখন? মানে অনেকে বলে দাগানো লাইন বাদ ভাইয়া সব পড়তে হবে, কোন কোন ভাইয়া বলছে, কোন পীরে বলছে। ওই চিন্তা কর। যারা এটা বলে তারা দাগানো দিয়ে তো পড়ে শেষ করতে পারতেছে না, তারা আবার বাইরেটা কি পড়বে? না এই তোমার যেটা জিনিসটা ফরজ তুমি ওটা পড়ে নাও না, তারপর তুমি নফলের চিন্তা করো। না এই তাই জিনিসটা না? আমি কেন বলতেছি, মানে বাচ্চারা আসলে আতঙ্কে থাকে। এই যে তুমি আতঙ্কিত হইলে হ্যাঁ, না কেন, ওকে। তুমি এগুলো শোনো নাই কেন? মানে শুনছো তো অবশ্যই, মানো নাই কেন? শুনছি ভাইয়া, কিন্তু আমার সবসময় টার্গেট ছিল যে যেটা আমার ফরজ আমি ওটা করবো। এই যে এই- মিম বইয়ের দাগানো লাইন, এটা আমার ফরজ, আমি এটা বারবার দেখছি, বারবার দেখছি। একবার পড়লে হ্যাঁ মন থাকতো, দুইবার, তিনবার, চারবার, আমি বারবার দেখছি। আমি রাইট, কতবার দেখছি আমি গুণে বলতে পারবো না, আমি কয়েকবার দেখছি বই, আমি জাস্ট উল্টাইতাম দেখতাম। কারণ কি মাথায় থাকে। শেষ দিন রাইট। পর্যন্ত ভাইয়া বলছিল যে লাস্টের দিনগুলোতেও তোমরা জাস্ট বইয়ের পাতা উল্টাবা, এবং যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবগুলা বই দেখে যাবা। লাস্টের 2 দিনই তুমি সব বই দেখে যাবা, এটা তোমার ডিসকানেক্টেড হয়ে যাবে না কনফিডেন্স হলে। বুস্ট করতে হেল্প হুম, করে। অনেক নইলে অনেক হেল্প করবে। এটাই, অনেকের এটা হয় কি যে অনেকদিন আগে পড়ছে, তারপর ওটা ভুলে যায়, কিন্তু লাস্টের দিকে এই যে প্রত্যেকটা বই জাস্ট দেখা, এইটুকু অনেক বেশি হেল্প করে। ফটো যেটা মেমোরিটা আমি আসলে নিজেও হেল্প করছি। করে, ফটো মেমোরিটা। তুমি তো পড়ো না, তুমি খালি দেখো, ওইখান থেকে ফটোগুলো তোমার মাথার মধ্যে অটোমেটিক ডেটা নেয়। নেয়, ডেটা নেয়। ভিজুয়ালাইজ মানে করতে এখন পারে। এখন এই থিওরি কার ক্ষেত্রে কাজ করবে না? যে ধরো জীবনে পড়েনি, ওর ফটো মেমোরি, ইমেজ মেমোরি, কোনো মেমোরি কাজ করবে না। ও তো পড়ে নাই জীবনে। ও একবার বই পড়ছে, ও একবার সাজেশন পড়ছে, ওর কোনো মেমোরি তো নাই। তো ও কি মানে বলে না, রিকল করবেটা কি? ওর তো নাই কিছু। শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিসের স্টিক থাকাটা এটা ইম্পর্টেন্ট। যাই আর হোক, রেগুলারিটি, রেগুলার, কনসিস্টেন্সি, এই জিনিসটা এটা অনেক অনেক বেশি জরুরি। দরকার। তো তুমি শুরু থেকে একদম 4.0 প্রি মেডিকেলের বাচ্চা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো মেডিকেলের সাথে ছিলা নাকি? জি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, ছোট ভাই আমি বোনদের উদ্দেশ্যে অ্যাডমিশন হ্যাঁ, টেস্ট বলো, বলো। শুরুর আগেই হচ্ছে আহ আমি হচ্ছে ভোকাবুলারি পার্ট, যেটা হচ্ছে ভাইয়ার তো সব ক্লাস আগে আপলোড করা ছিল, হুম, যেহেতু আমি প্রি মেডিকেলের স্টুডেন্ট। হুম, হুম, সো আমি ভোকাবুলারি পার্টটা নিয়ে সবার একটা আতঙ্ক থাকে, মেমোরাইজিং পার্টটা নিয়ে একটা আতঙ্ক থাকে। তো আমি যেটা করছিলাম যে পরীক্ষা মানে আমাদের এডমিশনের যে মেইন কোচিং, অফলাইন কোচিং শুরু হওয়ার আগে, যেহেতু বাসা থেকে একটা বাধ্যবাধকতা ছিল আমার অফলাইন করাই লাগতো, হুম, 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 তো আমি যেটা করছিলাম যেটা হচ্ছে আমি ভোকাবুলারি পার্টটা ভাইয়ার সবগুলা ক্লাস আমি আগেই কমপ্লিট করে রাখছিলাম। হুম, great। পরে যখন আমি ভাবি ভাইয়া তো অনেক ট্রিক দেয়, সেটা সিনোনিম অ্যান্টোনিম হোক, সিনোনিম অ্যান্টোনিম গুলা আল্লাহ, এইটা যে মানে কি পরিমাণ হেল্প করছে লাস্টের দিকে, যেখানে সবাই আতঙ্কে যে কেমনে মনে রাখবো, কি মনে রাখবো। ওই যে বারবার করে ভাইয়ার ওই জিনিসগুলা দেখার কারণে, যেমন ওই যে ইনডিজ ইনডিগনেন্ট, তাই না? হুম, হুম, হুম। এরকম একটা ভাইয়ার আছে না যে ওই যে মাটি খুঁড়ে, হ্যাঁ, যে হ্যাঁ, যাই হোক হ্যাঁ, এটা আমি এখন ব্যাখ্যায় না যাই। ব্যাখ্যা তো লাগবে না, এমনি এরকম মনে থাকে লাস্টে, জিনিসগুলা, লাস্টে এমনি মনে থাকে দেখবা। মানে এতবার। এরকম জিনিসগুলা ফার্স্টের দিকে মনে হইতো যে কি দরকার, কিন্তু লাস্টে এই সবগুলা জিনিস মানে মাথায় একদম ভাইসা ভাইসা আসতো, যে পরীক্ষায় যখন কোশ্চেনটা আসতো, যদিও সিনোনিম অ্যান্টোনিম থেকে আবার কোশ্চেন কম আসছে, আহ কিন্তু কোশ্চেন তো মনে হয় আসে নাই, যাই হোক। তো লাস্টের দিকে কনফিডেন্স বুস্ট আপ করতে অনেক হেল্প করছে, যেমন পরীক্ষার মধ্যে দেখা যেত কোচিং এর পরীক্ষায় ওইটা আসতেছে, তো ভাইয়ের যে কথাগুলা ওগুলা মাথায় হিট করতেছে, মনে পড়তেছে, দাগাই দিতেছি, এরকম হইতো আর কি। এই যে জিকেইতে তোমার কয়টা হয়েছে, মানে একটু রাফ আইডিয়া তো আছে কিরকম হয়েছে? জিকে ইংলিশটা মনে হয়, ইংলিশ আমার 3টা ভুল গেছিল। তিনটা ভুল গেছিল? আর জিকেটা একটু বেশি ভুল গেছে, জিকেটা হচ্ছে আমার 6টা হয়েছে। আচ্ছা, জিকেতে আমার 6। জিকের জন্য আসলে র্যাঙ্কটা পিছাই গেছে, আহারে, নইলে আমার আহারে। র্যাঙ্কটা আর একটু আচ্ছা, আগে আচ্ছা। থাকতো আর কি। তো মেডিকেল জিকের জন্য র্যাঙ্কটা মেডিকেল যে জিকে ইংরেজি ক্লাসগুলো নিত, এই জিকে ইংরেজি ক্লাসগুলো কি জিকে মানে কিরকম, বলো। ভাইয়া তো হচ্ছে বিসিএস এর কোশ্চেন গুলা একদম সবগুলা ভিডিও দেওয়া আছে, একদম 10 থেকে শুরু করে 45 পর্যন্ত। তো কোচিং এর যে পরীক্ষাগুলো থাকতো তখন হচ্ছে গিয়ে বিসিএস এর কোশ্চেন গুলা একদম ভাইয়ার ভিডিও গুলা দেখে দেখে যাইতাম। মনে থাকতো। ভাইয়া তো শুধু মানে ইংলিশের জন্য এমন না, জিকের জন্য মনে রাখার অনেক কিছু বলতো। আর ভাইয়ার ক্লাস করলে আসলে ভুলতাম না, সত্যি গ্রামার কথা যেটা। গ্রামার পার্টটার ব্যাপারে কি বলবো? অনেকে ভয় পায় যে আমার বেসিক নাই। গ্রামার পার্ট তো ভাইয়া পুরা মাস্টার বইয়ের একদম শুরু থেকে শেষ অ্যানালাইসিস করে করে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কয়টা মানে আমি বলতেছি না ভাবে, বাট এটা কতজন করাবে?
যে আমাকে সবগুলা কোশ্চেন ধরে ধরে করাইতেছে, প্রোনাউন সবগুলা কোশ্চেন ধরে ধরে করাইতেছে, কমন আসছে, ট্রান্সফরমেশন প্রত্যেকটা ব্যাখ্যাটাও ট্রান্সফরমেশন তো এবারও আসছে, করাইতেছে। দেখছো নাকি কোশ্চেনে? মানে আছে তো মাস্টার থেকে। তো আসলে কোন বই থেকে কমন পড়ছে এটা না, এটা আমি ফ্যাক্ট যে না, শুরু থেকে রাইট? শেষ পর্যন্ত প্র্যাকটিস করছি। ইয়েস, হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস, কোয়েশ্চেন এটা প্র্যাকটিস অনেক করলে এটা ইম্পর্টেন্ট। ইজি, মানে এগুলা কোনো আসলে ম্যাটারই করে না। বাট একটা বাচ্চা যখন রুলস পড়ে পড়ে শুধু যায়, এটা তো তুমি জানো পোলাপাইন এটা করে, তখন না কিন্তু না, এটা এটা লিথাল তো হয়ে যাবে। অবশ্যই হুম, থাকবে না, মাথায় থাকবে না। জাস্ট রুলস তুমি অ্যাপ্লাই না করলে শিখবা কিভাবে? এইটাই। অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর কিছু নাই। না ওইটাই, বাচ্চারা আসলে অ্যাডমিশন টাইমে কিছু বলার নেই আসলে। এই যে সোয়াদিন পর আবার শুরু হবে, মানে আসলে সত্যি কথা বলতে কি, ইংরেজি যে রুলস পড়ে প্র্যাকটিস করতে হয়, এটাও কিন্তু বলা লাগে কাউকে, এটা সত্যি কথা। হুম, হুম। নাহলে তো আসলে মাথায় কাজ করে না, কি করব, দ্য কোয়েশ্চেন ইজ কি করব। সেটাই, আমরা তো নতুন এই জায়গাটায়, তো আমরা আগে কখনো ফেস করি নাই, তাই না? তো হুম, যখন যে যেটা বলতেছে করতেছি, কিন্তু কোনটা ঠিক এটা আমরা জানি না। এই জায়গাটা এই অনেক, জন্যই তো বললাম যে প্রপার গাইডলাইনটা আসলে অনেক বেশি জরুরি। রাইট। এইচএসসি 25 এর উদ্দেশ্যে কিছু বলো, যারা এবার পরীক্ষা দেবে কদিন পর, কি বলবা? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি মূল বইতে সবচাইতে বেশি কনসেন্ট্রেট করো। এইটা তোমাকে অনেকে অনেক কিছু বলবে, আমিও শুনছি, হুম, কিন্তু আমি মূল বই থেকে সরি না। এটা আমার জেদ ছিল, আমি মূল বই থেকে সরবো না। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভাইয়ার যে গাইডলাইন ভিডিও গুলা বা ভাইয়ার মেডিকেল ওয়ালার যে কোর্স, আমি ওয়ারিয়ার 4.0 তে যে ইনরোল করছি, আমি সত্যি নিজের ব্লেসড মনে করি। কারণ এটাই আসলে আমাকে যে কত ভাগ আগায় নিয়ে গেছে, অবশ্যই আল্লাহর তো হাত ছিলই, কিন্তু ভাইয়ার যে কোর্সটা অনেক বেশি হেল্প করছে। তো তোমরা অবশ্যই এই জায়গাটায় ভরসা করে আসতে পারো। আমি প্রমোশন করতেছি না, আমি জাস্ট না না আমার না, ভরসা করে এক্সপিরিয়েন্স আসবা না, যেটা তুমি আমি কোশ্চিন করে, আমার লাইফে আমি মানে যেটা এক্সাম কি বলে, ক্লাস করে এখন, আসবা। হ্যাঁ যাচাই করো, অবশ্যই হ্যাঁ, যাচাই করো, যেমন তুমি ধরো এটা কি প্রত্যেকটা ঠিক না জিনিস রাইসা, দেখো। এটা কি ভাইয়া তো ঠিক না? যাচাই সুযোগ দিচ্ছে, তাই হ্যাঁ, না? জি হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ, রাইসা এটা কি ঠিক না যে আমার হ্যাঁ ক্লাস একজন এটাই, বুঝে না? এটা তো তোমাকে তো হতেও পারে, হতেও তো পারে, অসম্ভব না, হতেই পারে, হতেই হতেই পারে, পারে, তাই না? একজনের পছন্দ নাও হইতে নাও পারে। হতে পারে। কিন্তু তাই বলে যে তুমি বুঝবা না, এটা তো কথা না। তুমি রাইট। নিজে যাচাই করো, তুমি দেখো, তোমার যদি মনে হয় আসো। না আসলে মার্কেটিং এর এন্ড ফাঁদ এটা থেকে আমার বাচ্চারা বের আমার হতে পারলে বেস্ট হবে, বুঝছো? মার্কেটিং এর ফাঁদ থেকে যখন বাচ্চারা বের এটাই। হতে পারবে, এটার জন্য বেস্ট হবে। কারণ রাইসা মার্কেটিং এর ফাঁদ থেকে যদি না বের হতে পারতো, ও কিন্তু এখন এসে আল্লাহ জানে হয়তো ভালো করতো, মেধাবী, বাট আল্লাহ জানে কি হতে পারতো, হয়তো অন্য কিছু হতে পারতো, আল্লাহ ভালো জানে। যাই হোক, এইচএসসি 25 এর জন্য বললা, এইচএসসি 26 ফার্স্ট ইয়ারের বাচ্চা, সেকেন্ড ইয়ার মনে হয় এগুলা, কি বলবো এগুলোর জন্য? কচি কাঁচা একজন জিজ্ঞেস করছে, আমাদের জন্য কিছু বলেন। আচ্ছা, তোমরা তো এখনো ছোট, কিন্তু আমি যদি বলি, আমি একদম শুরু থেকে ফুললি হয়তো বা ওভাবে প্রিপারেশন শুরু করি নাই, যে এইভাবে পড়তে হবে, এইভাবে করে অনেকে এটা বলে যে একদম ফার্স্ট ইয়ার থেকে না পড়লে নাকি হয় না। এটা বলে কিন্তু অনেকে ভয় দেখায় যে একদম ফার্স্ট ইয়ার থেকে যারা সিরিয়াস ছিল না তাদের নাকি হয় না। দেখো, আমিও ফার্স্ট ইয়ার থেকে পড়ছি, বায়োলজি ভালোভাবেই পড়ছি, কিন্তু লাস্টের দিকে এসে যেভাবে পড়ছি এইভাবে তো আসলে ওই টাইমটা আসলেই তুমি ওইভাবে পড়া শুরু ওই করতে ওই পারো, ফার্স্ট মুডটা ইয়ার থেকে পাবা, হবে না। তার আগে তো কিন্তু আসবে না। কিন্তু অবশ্যই অবশ্যই মূল বই এটা, ভাইয়া পুরো আগে যখন ভিডিও দেখতাম তখন আপুরা বলতো, তখন মনে হতো যে এটার এমন কি, কিন্তু মূল বই থেকে সরো না, মূল বইটা এখন থেকে ভালো করে পড়ো, তাহলে এটা অনেক বেশি হেল্প করবে। আর জিকে ইংলিশটা একটু আগে রাখার চেষ্টা করো, কারণ এটা অনেক বড় প্লাস পয়েন্ট দেয় ভর্তি ওইটাই, পরীক্ষায়, ওইটাই। না মেডিকেল ভর্তি মূল পরীক্ষায়। বই না পড়ে আসলে তুমি ভালো করতে পারবে না, এটা কোনো সন্দেহ নাই। আর মূল বই পড়ে ডিপ্রেশনে যাওয়া যাবে না বাবা, ওষুধ আছে, এটা মাথায় রাখতে হবে, মার্কেটে ওষুধ আছে, মার্কেটে হয়তো মেডিকেলওয়ালা আছে, ঠিক আছে? কারণ আমি হ্যাঁ, হ্যাঁ। আমি আমি মনে করি আমার মতো ডাম স্টুডেন্ট আর দুনিয়াতে খুব কমই আছে। তো আমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাইতে পারি, দেন ইউ ইউ শুড অলসো, তুমিও পারবা, রাইট? কিন্তু তুমি প্লিজ ডিপ্রেশনে যাও না যে লাইক কোষ অধ্যায়টা পড়লাম, হাহারে আমি তো কিছুই মনে থাকতেছে না, আমি উদ্ভিদ সাহিত্য তো হুম, বললাম, আমার তো কিছুই মনে থাকে না, আমি তো ইংরেজি পড়লাম, আমি তো ইংরেজি কিছুই পারি না। না ভাই, সলিউশন আছে, সলিউশন আছে, এবং সলিউশনের প্রয়োজনীয়তা তুমি তখনই বুঝবা যখন তুমি আটকাবা, এটা খুব জরুরি। মানে আমার এবার হচ্ছে না, রাইট? এর আগে মানুষ বুঝে না, ওই যে বলে না যে ব্লেসিংস তখনই মনে হয় যেটা ব্লেসিংস যখন আমি বুঝতে পারি, তাই না, যে এটা হুম, হুম। আসলে আমার লাগতেছে, বাতাস আমার আছে টের পাচ্ছি না। যখন একজন মানুষ শ্বাসকষ্টের রোগী নিঃশ্বাস নিতে পারে না, বাতাসটা ঢোকে না ভিতরে, এই যে আমার করোনা হয়েছিল, আমি বুঝি জিনিসটা, তখন অক্সিজেন অক্সিজেন কম, বুঝতে তখন পারছি। বোঝা যায় যে হুম। মানে এটা আসলেই ব্লেসিং, রাইট? ঠিক আছে রাইসা, অনেক কথা বললাম, অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো, মানে অনেক খোলামেলা আলোচনা হলো ছোট ভাই বোনদের উদ্দেশ্যে। সেটা মেডিকেল ওয়ালার প্রমোশন ভিডিও না, প্লিজ কেউ মনে করো না, আমি চাই অ্যাকুরেট ইনফরমেশন গুলা দিতে।
কারণ আমার বিশ্বাস অ্যাকুরেট ইনফরমেশনগুলো পেলে একটা বাচ্চা যে কোনো জায়গা থেকে ভালো করতে পারে। আরেকটা সমস্যা কি, আমি দেখছি একটা প্রথা অলরেডি চলতেছেই, সে যে ওই যে রাজার ছেলে রাজা হবে আর কি, মানে লাইক যারা ভালো ওরাই ভালো করবে, যারা খারাপ, মানে খারাপ বলবো না, যারা হুম একটু হুম পিছায় হুম। পড়া, এরা আর ওই যে বলে না গেইন করতে পারে আর উঠে দাঁড়াতে পারবে না, রাইট? এটা কিন্তু চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করব, আমি এটা হুম নিয়ে হুম। শুরু করছি। জানি না কতটুকু আগাতে পারবো। আর প্রাইসের মতো পাবলিকরা যদি চান্স পেয়ে বলে আমাদের কথা, তাহলে তো অসম্ভব না, এটা হয়েই যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে রাইসা, রাইসার কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে মেডিকেলে, বা কিছু প্ল্যান করছো? যদি এটা অসীমটা অকওয়ার্ড, মানে এমনি ছোটবেলা থাকে না, বা আমি হার্টের আচ্ছা, ডাক্তার হব, এইটা এটা 5 বছর ডাক্তার। তো পড়াশোনা করবো, তারপর একটা ডিসিশন নিব, কিন্তু আমার ব্যক্তিগতভাবে নিউরোলজির দিকে ইন্টারেস্ট আছে আর কি। আচ্ছা, নিউরোলজি থেকে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ তোমার ইচ্ছা কবুল করুক। দোয়া আর করবেন ভাই আমার আর জন্য। এই সততাটা ধরে রাখিও। আর ছোট ভাই বোনদেরকে অবশ্যই। আর তোমার এই পাঁচটা মনে রাখিও, এটা খুব জরুরি, মানুষ পাস্ট ভুলে যায়। হ্যাঁ, তুমি যখনই হুম। তোমার কাছে ছোট ভাই বোনরা হেল্প চাবে, হ্যাঁ, যদিও আমি জানি তুমি অনেকের মেসেজ দেখতে পারবে, আমার ক্ষেত্রে যেটা হয় শেষ করা যায় না তো এত রিপ্লাই, আমিও তো মানুষ, আমাকে তো জীবন আছে, রাইট? স্টিল যখনই রিপ্লাই করবা বা যখনই আনসার করবা, ভাববা যে এই জায়গাতে আমিও ছিলাম, এই জায়গাতে আমিও ছিলাম, রাইট? তো আমার একটা দায়িত্ব আছে। জি। ঠিক আছে রাইসা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। জি ভাই। তোমরা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলা, আচ্ছা। আশা করি কিছু জিনিসপাতি বুঝছো। ঠিক আছে, অ্যাপ্লাই করো ভাই, মেডিকেল অ্যাডমিশন কঠিন না যদি সহজভাবে নাও, আর যদি কঠিনভাবে নাও তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আসসালাম।